নমস্কার, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি রবীন্দ্রসঙ্গীতের সাথেই আরও একটি সকাল। সকালটা যখন আমাদের শুরু হয়, সকালটা কিন্তু একেবারে অন্য রকমভাবে শুরু হয়। আমরা প্রত্যেক দিন নিজেদের মতো করে চেষ্টা করি যাতে দিনটা খুব সুন্দর করে সাজিয়ে তুলতে পারি। আর এই সকালটা যদি ভালো দিয়ে সুন্দরভাবে আমরা যাত্রা করতে পারি, সকালের শুরুটা সুন্দর হলে সারা দিনটা নাকি বেশ ভালো যায়। তাই তো আমাদের রবীন্দ্র গানে সেজে ওঠা এক একটি সকাল। আজকে আমরা বিষয় রয়েছি সুখ নয় উদযাপন। আমরা একইভাবে এগিয়ে চলেছি 22শে শ্রাবণের পর থেকে, সেই ধারায় আজও রয়েছি আমরা রবীন্দ্রসঙ্গীতের সাথে। এবং আজকে যিনি শিল্পী রয়েছেন আমাদের সঙ্গে, যার কণ্ঠে আমরা রবীন্দ্রসঙ্গীত শুনব, আপনাদের ভীষণ প্রিয় এবং পরিচিত শিল্পী, বহুবার যার কণ্ঠ মুগ্ধ করেছে আমাদের সঙ্গে রয়েছেন ভীষণ আপনজন, প্রিয় মানুষ, ডক্টর অংশু সেন। অনেক স্বাগত, সুপ্রভাত। সুপ্রভাত। সেই সঙ্গে স্বাগত জানাবো যারা রয়েছেন আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা। অভিজিৎদা রয়েছেন পিয়ানোতে, রয়েছেন সঙ্গে অক্টোপ্যাডে বিক্রমদা, আর সঙ্গে রয়েছেন মৃগাঙ্কদা তবলায়। প্রত্যেককে মিলে একটা সুন্দর সকাল। সঙ্গে আমাদের অল ওভার টেকনিক্যাল টিম তো রয়েইছে। কিবোর্ড পিয়ানো নিয়ে রয়েছেন অভিজিৎদা, অবশ্যই একটা মিস করে গেছিলাম। চলুন গানে গানে শুরু করি সকাল। সুপ্রভাত। সত্যি টিম ওয়ার্ক, এই অভিজিৎদা, বিক্রম, তারপর আমাদের মৃগাঙ্কদা, সবাইকে মিলে এবং আমাদের যারা সামনে রয়েছেন ক্যামেরাম্যানদের, সবাইকে এই যে টিম ওয়ার্ক, আমাদের এই যে সবার সহযোগিতায় কিন্তু একটা সকাল গড়ে ওঠে। কাউকে ছাড়া কিন্তু এই সকালটা সম্পূর্ণ হয় না। একদমই তাই। একটা পূজা পর্যায়ে গান দিয়ে শুরু করছি। বাঁধন ছেড়ার সাধন হবে, বাঁধন ছেড়ার সাধন হবে, বাঁধন ছেড়ার ছেড়ে যাব দিন, মা ভই মা ভই মা ভই মা ভই রবে, সাধন হবে বাঁধন ছেড়ার, সাধন হবে বাঁধন ছেড়ার। যাহার হাতের বিজয় মালা রুদ্রদাহে বন্ধি জালা, যাহার হাতের বিজয় মালা রুদ্রদাহে বন্ধি জালা, নমি 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 সে ভৈরবে, নমি সে ভৈরবে ছেড়ে যাব তীর, মা ভৈ মা ভৈ মা ভৈ মা ভৈরবে, সাধন হবে বাঁধন ছেড়ার, সাধন হবে বাঁধন ছেড়ার। আলোর যাত্রী শূন্যে যে ধায়, দিবস রাত্রে কাল সমুদ্রে আলোর যাত্রী শূন্যে যে ধায়, দিবস রাত্রে ডাকলো তার তরঙ্গেরি বাজুক বক্ষে, বজ্র ভেরি ডাকলো তার তরঙ্গেরি বাজুক বক্ষে, বজ্র ভেরি
প্রাণের সেই উৎসবে ছেড়ে যাব তীর। মা ভৈ মা ভৈ মা ভৈ মা ভৈরবে সাধন হবে বাঁধন ছেড়ার, সাধন হবে বাঁধন ছেড়ার। ছেড়ে যাব তীর। মা ভৈ মা ভৈ মা ভৈ মা ভৈরবে সাধন হবে বাঁধন ছেড়ার, সাধন হবে বাঁধন ছেড়ার। সকালটা যদি আমরা পূজা দিয়ে শুরু করতে পারি, সকালটার কিন্তু একটা অন্যরকম মাধুর্য দিয়ে শুরু হয় দিন। আর তেমনই রবীন্দ্রনাথ ঠাকুর যে রচনা করেছেন এই যে পূজা পর্যায়ের গানগুলো যদি বলি, ব্যক্তি এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব সুন্দর প্রেমের মেলবন্ধনে শুরু এই পূজা, ঠিক, যেখানে ঈশ্বর কিন্তু অন্য কোনো সত্তা হিসেবে নয়, বরং খুব আপনজন, প্রিয়জন, বন্ধু, কখনো বা প্রেমিক রূপে। এই যে মানে সৃষ্টিগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের কত অসাধারণ। একদমই তাই। আসলে পূজা পর্যায় গানের মধ্যে যেমন আবার প্রকৃতির ছোঁয়া থাকে, আবার প্রকৃতির গানে পূজার ছোঁয়া থাকে, প্রেমের গানে পূজার ছোঁয়া থাকে। যেমন আদি ঝড়ে ডাতে তোমার অভিসার, পরাণ শাখা বন্ধু হে আমার। এখানে জীবন দেবতাকেই কিন্তু মানে উদ্দেশ্য করে গানটা গাওয়া হচ্ছে বলে মনে হয়। একেবারে সেরকম। এবং আধ্যাত্মিকতার সঙ্গে প্রসঙ্গে যদি আসি, জীবন দেবতাকে উদ্দেশ্য করে কবিগুরু নানা রকম রচনা করেছেন। প্রত্যেকটাই তার যে ভক্তি রস কতখানি গভীরে সেটাই প্রমাণিত হয়েছে। আসলে উনি রবীন্দ্রনাথের উপনিষদের ভাবনায় ভাবিত কবি, তাই তার প্রত্যেকটি রচনার মধ্যে আধ্যাত্মিকতা প্রতিফলিত হয়। এই যে প্রকৃতির গানের মধ্যে যেমন যদি আমি ধরি বসন্তের গান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার অশোক কিংসুকে অলক্ষ্য রং লাগলো আমার অকারণে। সেক্ষেত্রে অলক্ষ্য রং, এই যে অরূপের রূপে যে রূপ লুকিয়ে আছে, রূপের আল্লাহ যে অরূপ লুকিয়ে রয়েছে, এই যে প্রতিটি প্রতিফলন তার আধ্যাত্মিকতা প্রতিটি গানের ছত্রে ছত্রে ফুটে উঠেছে। বসন্ত পর্যায়ের গান কিন্তু তার গানের মধ্যে, রচনার মধ্যে যে আধ্যাত্মিকতা, রূপের আড়ালে অরূপ লুকিয়ে বাঁচছে, যে অরূপ অবিনা রূপের আড়ালে লুকিয়ে বাঁচে, আবার অলক্ষ্য রং লাগলো আমার অকারণের সুখে, দুটো কিন্তু হাত ধরাধরি করেছে। অর্থাৎ প্রকৃতি পূজা কিন্তু এক হয়ে গেল। এই মেলবন্ধনগুলো খুব সুন্দরভাবে কবিতার লেখনীতে ফুটিয়ে তুলেছেন। ঠিক, একদম তাই। পরের গানে যাই। সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে, যাক না গো সুখ জ্বলে জ্বলে। সুখে আমায় রাখবে কেন, যাক না পায়ের তলার মাটি, তুমি তখন ধরবে আটি। যাক না পায়ের তলার মাটি, তুমি তখন ধরবে আটি। তুলে দুলাবে ওই বাহু দোলার দোলে দোলে। সুখে আমায় রাখবে কেন, যেখানে ঘট বাঁধবো আমি, আসে আসুক বান, তুমি যদি ভাষাও মোরে,
চাইলে পরিত্রাণ, যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক বান, তুমি যদি ভাষাও মোরে, চাইলে পরিত্রাণ। হার মেনেছি, মিটেছে ভয়, তোমার জয় তো আমারই জয়। হার মেনেছি, মিটেছে ভয়, তোমার জয় তো আমারই জয়। ধরা দেব তোমায় আমি, ধরবো যে তাই হলে বলে, সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে, যাক না গো সুখ জ্বলে জ্বলে, সুখে আমায় রাখবে কেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় কত সুন্দরভাবে ঈশ্বরের উদ্দেশ্যে এক প্রার্থনা আছে, যেখানে প্রেমও রয়েছে, অদ্ভুতভাবে সৌন্দর্যে ভরা, সৌন্দর্য দিয়ে মোড়া বললে ভালো হবে। কতখানি আপনভাবে কবি ভেবেছেন ঈশ্বরকে নিজের করে, তাই এত সুন্দর একটা শ্রদ্ধাঞ্জলি, তার সাথে ভালোবাসা। প্রভু আমার প্রিয়, আমার যিনি প্রভু তিনিই প্রিয়, অর্থাৎ প্রেম এবং আধ্যাত্মিকতা পাশাপাশি হাত ধরাধরি করে চলছে। আমার মনে হয় অংশুদা এই কারণেই বোধহয় এই রবি ঠাকুরের গান প্রত্যেকের জন্য, বিভিন্ন বয়সের সব মানুষের জন্য, সবার একেবারে প্রাণসখা তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। পরে কি শোনাচ্ছ? সকল দুঃখের প্রদীপ জেলে দিবাস গেলে করব নিবেদন, আমার ব্যথার পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবাস গেলে করব নিবেদন। যখন বেলা শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায় মাঝে, সন্ধ্যা পূজার ঘণ্টা যখন বাজে, তখন আপন শেষ শিখাটি জ্বালবে জীবন, আমার ব্যথার পূজা হবে সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবাস গেলে করব নিবেদন। অনেক দিনের অনেক কথা ব্যাকুলতা বাধা বেদন ডোরে, মনের মাঝে উঠেছে আজ ভোরে, অনেক
মনে কথা ব্যাকুলতা বাধা বেদন ডোরে মনের মাঝে উঠেছে আজ ভোরে যখন পূজার হোমানালে উঠবে জ্বলে একে একে তারা আকাশ পানে ছুটবে বাঁধন হারা অস্তরবের ছবির সাথে মিলবে আয়োজন আমার ব্যথার পূজা হবে সমাপন আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন আমার ব্যথার পূজা হয়নি সমাপন আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। গানগুলো শুনতে শুনতে মনে হয় কবিগুরুর কাছে, কবিগুরুর লেখনীতে তার কাছে ঠিক পূজাটা কীরকম, কোন অর্থে ব্যবহার, সেটাও বোধহয় মানুষের মধ্যে প্রথিত করে দিয়ে গেছেন তিনি। ব্যথার পূজা, আমার সকল দুঃখের প্রদীপ জেলে, অর্থাৎ নিজেকে মানে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে সেই পূজার মধ্যে মানে আমি যেন প্রদীপ হয়ে তার কাছে আত্মসমর্পণ করছি। আত্মসমর্পণ যতক্ষণ না হয় ততক্ষণ সম্পূর্ণতা পায় না কোনো পূজায়। আত্মনিবেদন মানে কিভাবে করতে হয়, কত ধারার রয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেটাও যেন আমাদের সত্যি হাত ধরে শিখিয়ে গেছেন। আমরা ঈশ্বরের পুজো করি, ঈশ্বরকে দেখি, কিন্তু কবিগুরুর ভাবনায় তার চোখ দিয়ে যদি দেখি পূজা কিভাবে নিজেকে নিবেদন করতে হয়, ঈশ্বরের পদে সমর্পণ কিভাবে করতে হয়, সেটা তার মধ্যে দিয়ে প্রকাশ পায়। সুতরাং এই যে বলি না যে সর্বত্র জুড়ে আছেন আমাদের জীবন জোড়া, জীবন জগৎ জোড়া সেই রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিকই তাই, ভুবন জোড়া আসনখানি যেন তার জন্যই পাতা রয়েছে, আমাদের মনের আসনও সেই জন্যই তৈরি রয়েছে। একেবারে তিনি আমাদের জীবন দেবতা। একেবারে তাই। মানে ব্যাপারটা হচ্ছে কি যে এই ছোটোখাটো অনুভূতিগুলো আমাদের মধ্যে যেগুলো প্রত্যেক দিন অনুভূত হয় সেগুলো কিন্তু প্রতিটি রসদ আমরা কিন্তু রবীন্দ্রনাথের লেখনীর মধ্যে পাই, গানের মধ্যে তো পাই, লেখনী, ছোট রচনা, গল্প, উপন্যাস প্রতিটিগুলো যেন আমাদের মনের প্রতিফলন লেখাগুলোর মধ্যে উনি প্রকাশিত হয়েছে। সুতরাং গানগুলোর মধ্যে যে সুর, এই সুরগুলো এমনভাবে কথার সাথে সাথে হাত মিলিয়ে চলছে যেন মনে হয় যে এই সুরটাই গানের ক্ষেত্রে একমাত্র প্রযোজ্য, এই গানের ক্ষেত্রেই প্রযোজ্য, আবার এই কথাটার জন্য যেন এই সুরটাই যেন একদম উপযুক্ত, মানে একদম এমনভাবে গান আর কথা হাত ধরাধরি করে চলছে, মানে একটা শব্দ এদিক ওদিক খাবার জো নেই। সত্যি তাই জন্য আমরা প্রত্যেকটি জীবনে চলার পথে অনুভূতিতে তার সৃষ্টিকে নিজেদের সাথে মেলাতে পারি। ঠিক তাই। পরের গানে যাই। এবার একটি মুক্ত ছন্দে গান পরিবেশন করছি। পরবাসে রবে কে হায় কে রবে এ সংশয়ে সন্তাপে শোকে পরবাসে
কে রাখিবে দুঃখ ভয় সংকটে হেথা কে রাখিবে দুঃখ ভয় সংকটে তেমন আপন কেহ নাহি এ প্রান্তরে হায় রে পরবাসে রবে কে হায়। এ পরবাসে রবে কে হায় এ পরবাসে রবে কে হায় এ পরবাসে এ পরবাসে রবে কে হায় এ পরবাসে রবে কে এই গানগুলো শুনলে না মনটা অন্যরকম হয়ে যায়। পরবাস পরবাস অর্থাৎ নিজের দেশেই কিন্তু আমরা পরবাসী হয়ে রয়েছি, অর্থাৎ শরীরের মধ্যেই পরবাস, অর্থাৎ নিজের আত্মসচেতন না আমরা যে জীবন দেবতা নিজেদের মধ্যেই, কিন্তু সেটা যদি আমরা সচেতন না হই তাহলেই সেটা পরবাস হয়ে গেল। তাই তো, ঈশ্বর কোথাও নেই, সবার আগে মানুষের মনের মধ্যে রয়েছেন ঈশ্বর, ঈশ্বরের বাস সেখানে। সেটাকেও কত সুন্দরভাবে কবি ফুটিয়ে তুলেছেন। এই যে মুক্ত ছন্দের তালের একটা বৈশিষ্ট্য রয়েছে, যেখানে দাঁড়িয়ে দেখা যায় যে এই যে হিন্দুস্তানি এবং কর্ণাটকি যে ধ্রুপদী ঘরানার গান, এর মধ্যে কবিগুরু সীমাবদ্ধ থাকেননি, বরং অনেক সরল তালে ছন্দে নিজের মতো করে এই মুক্ত ছন্দের গানগুলো কবি রচনা করেছেন, যেটা তালেও গাওয়া যায়। হ্যাঁ, যেমন এই গানটি যেমন তালে গাওয়া যায়, এটা একটা বেশ স্বাধীনতা আছে। মুক্ত ছন্দে গেলে স্বাধীনতা। বিপাশা নাই মিত্র গানটার মধ্যে তালে গাওয়া যেতে পারে, তুমি কিছু দিয়ে যাও, এই গানটিও তালে গাওয়া যেতে পারে। তবে মুক্ত ছন্দের কিছু বৈশিষ্ট্য আছে যেটা তালে গাইলে মনে হয় কিছুটা একটুখানি মাধুর্যের ঘাটতি হয়। ঢালা গানের মধ্যে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো ব্যক্ত করা যায় সুরের মধ্যে দিয়ে, যেটা ঠিক তালে বদ্ধ হলে ভালোই শোনায়, কিন্তু দুটোর মধ্যে আলাদা সৌন্দর্য রয়েছে। এই জন্যই কবিগুরু রচনা করলেন মুক্ত ছন্দ, যেখানে নিজের একটা নিজস্ব ছন্দ রয়েছে, নিজস্ব তাল, সেখানে ঢালাই যায় তার গানের মতো করে, সুরের মাধুর্যে খুব সুন্দর করে গাথাই যায়। পরের গানে যাই। এই গানটির মধ্যে বর্ষার আভাস রয়েছে। আঘাত করে নিলে জিনে কারিল এমন দিনে দিনে, অর্থাৎ আঘাতের মধ্যে দিয়ে কিন্তু সৃষ্টিকর্তার সাথে কিন্তু মিলন হলো। যেমন একটি গানের মধ্যে রয়েছে, দুঃখে যখন মিলন হবে আনন্দলোক মিলবে তবে সুধায় সুধায় ভরা, অর্থাৎ দুঃখের মধ্যে দিয়ে যেমন অরুপতনে যেমন যে সুদর্শনের সাথে যে রাজার যে মিলন হলো, সে আগুনে আগুন হলো ময়, অর্থাৎ যখন তার মিথ্যা এবং ভ্রান্ত ধারণাগুলো তার ঘুচে গেল,
আগুনের প্রজ্বলনে এবং তার অহংকার যখন চূর্ণ হলো এবং দুঃখের অনুভূতির মধ্যে যখন তার জীবনদেব তথা রাজার সাথে যার পরিচয় হলো, তার কিন্তু প্রতিফলন অরুপ্রতনের মধ্যে রয়েছে। সুতরাং এই গানটি যে আঘাত করে নিলে জিনে, কাড়িলে মন দিনে দিনে, যেমন সুখের বাধা ভেঙে ফেলে তবে আমার প্রাণে এলে। কতখানি গভীরতা রয়েছে কথায়। বারে বারে মরার মুখে অনেক দুঃখে নিলেম চিনে, এই দুঃখের মধ্যে তিনি চিনে নিলেন। অর্থাৎ দুঃখে যখন মিলন হবে আনন্দলোক মিলবে তবে। আনন্দলোক তখনই হবে যখন জীবন দেবতার সঙ্গে সাক্ষাৎ পরিচয় হবে। সেই যাব আমরা গানে, তবে সময় বলছে একটা ছোট্ট ব্রেক, কারণ আমরা আবার ফিরে আসছি সুরতাল ছন্দ নিয়ে। আপনাদের সঙ্গে থাকতেই হবে, সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন একজন বন্ধু। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, শুভ সকাল অলকনন্দানী। শুভ সকাল। সিটিভি নেকিডি প্লাসের জনপ্রিয় বনিয়াজি অনুষ্ঠান হলো প্রতিদিনের রবীন্দ্রনাথ, যা আপামর বাঙালির প্রাণের সম্পদ। হ্যাঁ, আমি নিয়মিত দর্শক তিলকপাল উত্তরবাসী বলছি। বলুন। আজকের অলকনন্দনী, আজকের বিষয়ে 22শে শ্রাবণ উপলক্ষে শোকনার উদযাপন। হ্যাঁ, কবিগুরু শেষ বয়সে লিখেছিলেন, মরিতে চাই না আমি সুন্দর ভবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কথাটি বারবার আমাদের মনে পড়ে যায়। আর আজকের প্রিয় শিল্পী ডক্টর অংশু সেন, আমাদের খুবই প্রিয় এবং পছন্দের পরিচিত শিল্পী। ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। ভালো আছেন ডাক্তারবাবু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। উত্তরবাদীকে আপনাকে অনেক অনেক আমার শ্রদ্ধা ভালোবাসা জানালাম। নমস্কার। হ্যাঁ, শ্রদ্ধা নেবেন। হ্যাঁ হ্যাঁ, কবিগুরু 1893 সালে 32 বছর বয়সে লিখেছিলেন, চির বন্ধু, চির নির্ভর, চির শান্তি হে প্রভু। একটি গান। আর একটি ভারত সিংহের পদাবলী থেকে বলি, মরণ রে তুহু মম শ্যাম সমান। একেবারে ঠিক, এই গানটা আমি গাইবো বলে ঠিক করে এসেছি। গাইতেই হবে, ছাড়ছি না ডাক্তারবাবু। না না, একদিন ঠিক পয়েন্ট আউট করেছে, এই যে মৃত্যুর সাথে যে প্রেমের যে একটা সম্পর্ক, মৃত্যুটা যে ভয়ের কিছু না, যে এটা মৃত্যুটাকে সহজভাবে নিতে বলেছেন। সেটা যে এটা আমরা জানি যে যেটা ডাকঘর নাটকেও এই জিনিসটার প্রতিফলন ঘটেছে। এবং ভানু সিংহের পথে মরণে তুহুমা শ্যামা সমান, এই যে গানটার মধ্যে যে প্রেমের সাথে মৃত্যুর যে একটা নিবিড় যোগাযোগ, সেটা উনি গভীরভাবে ফুটিয়ে তুলেছেন। নিশ্চয়ই গানটা গাইবো আমি আজকে। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন আপনি। গানে যাই। আজ এই গানটি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে যে দুঃখে যখন মিলন হবে আনন্দ লোক মিলবে তবে। তো সেই গানটি রেশ ধরে আঘাত করে নিরে জেনে গানটা গাইছি আমি। হ্যাঁ, চলো। এবার আমাদের এই যে গান যে আমরা গাইছি, আমাদের যন্ত্রসঙ্গীত বন্ধুরা এত সুন্দর সহযোগিতা করছেন এবং সাউন্ডে আমাদের রিন্টু, যে আমাদের অতি পরিচিত এবং প্রিয়, সে অত্যন্ত সুন্দরভাবে সমস্ত জিনিসটা কোঅর্ডিনেট করছে। ঠিকই তাই, জানো তো, প্রত্যেক দিন সকালটা এত সুন্দর করে সাজিয়ে তোলেন। গানের সাথে যদি মানে যন্ত্রসঙ্গীতে যারা সঙ্গত না করেন, সেটা যদি প্রপার না হয়, তাহলে কিন্তু গানটা অতটা খোলে না। প্রেক্ষাপট যদি ঠিক মতো না হয় তাহলে তো, হ্যাঁ, এবং সাউন্ড সেটা যদি সেভাবে ক্লিয়ারিটি না থাকে, তাহলে অতটা শ্রুতি মধুর হয় না। সবকিছু মিলে ওরা সত্যি তাই প্রত্যেক দিন প্রত্যেকটি সঙ্গীতানুষ্ঠানকে অসাধারণ অনুভূত করে তোলে। গানে যাই। চলো। আঘাত করে নীলে জিনে, কাড়িলে মন দিনে দিনে, আঘাত করে নীলে জিনে, কাড়িলে মন দিনে দিনে, আঘাত করে নীলে জিনে। সুখের বাধা ভেঙে ফেলে তবে আমার প্রাণে এলে, সুখের বাধা ভেঙে ফেলে তবে আমার প্রাণে এলে, বারে বারে মরার মুখে
নিলেন চিনে আঘাত করে দিলে জিনে কাড়িলে মন দিনে দিনে আঘাত করে দিলে জিনে ঝড়ের রাতে ছেড়েছি হাল তোমার হাতে তুফান দেখে ঝড়ের রাতে ছেড়েছি হাল তোমার হাতে পাটের মাঝে হাটের মাঝে কোথাও আমায় ছাড়লে না যে পাটের মাঝে হাটের মাঝে কোথাও আমায় ছাড়লে না যে যখন আমার সব বিকালো তখন আমায় নীলে কিনে আঘাত করে দিলে জিনে কাড়িলে মন দিনে দিনে আঘাত করে দিলে জিনে। কবিগুরুর জীবনে প্রেম এসেছে বারবার এবং প্রেম সেখানে বিরহ রয়েছে। প্রেম বিরহ দুটো যখন একই সাথে মিলেমিশে একাকার, সেক্ষেত্রে কবিগুরু তার ভাবধারায় প্রত্যেকটা জিনিসকে অসাধারণ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, প্রত্যেকটি আলাদা আলাদা করে। প্রকৃতিতে নানা সময়ে যেমন সৌন্দর্য রয়েছে, রয়েছে বিভিন্ন সময়ের বিপর্যয়ও, সেটাকেও অদ্ভুতভাবে রিলেট করেছেন তার প্রত্যেকটি অনুভূতিতে। প্রেম সে তো সবসময় এমন নয় যে খুব সুন্দর হবে, স্বচ্ছ একটা নিবিড়তা থাকবে, গভীরতা থাকবে। পাশাপাশি এই যদি থাকে, এই যদি সত্যি হয়, তার সাথে কিন্তু রয়েছে এমনও যে বিভিন্ন রকম ঝড় ঝঞ্ঝা এসে কখনো বিরহ নামক এই শব্দেরও সৃষ্টি করে। আর সেক্ষেত্রেই কবিগুরুর অন্তরের অন্তরস্থল থেকে এমন সব সৃষ্টি, যে সৃষ্টিতে মথিত হই আমরা। রয়েছেন বন্ধু। হ্যালো, সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত। এই যে সৌগ্নায় উদযাপন 22শে শ্রাবণ যে উদযাপন হচ্ছে, যেসব লোকজন আসছেন খুব ভালো লাগছে। আজকে ডাক্তার অংশু সেন এসছেন, তাও খুব ভালো লাগছে। এবং তার সঙ্গে যে আপনি কে বলছেন, কোথা থেকে? আমি দুর্গাপুর থেকে বলছিলাম, মানস ব্যানার্জি। বলুন। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আপনাদের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, তা আজকে লাইন পেয়েছি, সেই জন্য আমি কথা বলছি। ডাক্তার অংশু সেন যে করছেন, এই যে রবীন্দ্রনাথের যে গান করছেন, খুব ভালো লাগছে। হ্যাঁ, ধন্যবাদ। এনারা যে তার জন্য ধন্যবাদ। এবং আপনি আরো এগিয়ে যান। তো আপনার সঙ্গে যে সহযোগিতা করছে, হ্যাঁ, ওই যে বাজাচ্ছেন, এটাও খুব ভালো লাগছে। সত্যি তাই, খুব সুন্দর বাজাচ্ছেন তারা। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর বাজাচ্ছে, খুব ভালো লাগলো। দিদিও সঙ্গে আছেন, আপনার সঙ্গে সঙ্গে করছেন। এবং যে রবীন্দ্রনাথের 22শে শ্রাবণ যে উদযাপন হচ্ছে, এটা খুব ভালো লাগছে। হ্যাঁ, ধন্যবাদ, রাখলাম। হ্যাঁ, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ, আপনিও খুব ভালো থাকুন। সত্যি তো আমরা প্রত্যেকে রবীন্দ্র যাপন করি, বিশেষ করে এই বৈশাখ এবং শ্রাবণ, এই রেশটা বাঙালির মনে, আপামর বাঙালির মনে একটা লম্বা সময় ধরে কিন্তু থেকে যায়। 22শে শ্রাবণ পার করেছি বেশ কিছুদিন, তবুও সত্যি তো কবিকেই আমরা স্মরণ করি প্রত্যেকটা দিন, কিন্তু এই সময়টা আরো বিশেষভাবে। আমার গুরু শ্রী অর্ঘ সেন একবার জিজ্ঞেস করেছিলাম আমি, আচ্ছা আমি শীতকালে কি বর্ষার গান গাইতে পারি? তখন উনি বলেছিলেন, তোর মনে যদি বর্ষা থাকে অবশ্যই গাইতে পারিস। কথাটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ মনের মধ্যে যদি আমাদের সেই অনুভূতিগুলো থাকে, তার জন্য আমাদের কারোর জন্য বাইরে
প্রকৃতির জন্য অপেক্ষা করতে হয় না, মনের মধ্যেই যদি আমরা প্রকৃতিকে সাজিয়ে নিতে পারি, নিজের মনের মধ্যে যদি বর্ষাকে আমরা সাজিয়ে নিতে পারি, তাহলে বর্ষার গান গাইতে পারবো নাই বা কেন? একেবারেই তাই। অনুভূতিটা যদি না থাকে গান কিন্তু প্রাণ পায় না। ঠিক তাই, একেবারে। কি শোনাবে? হ্যাঁ, একটা অনুরোধের গান গাই, মরণের তুহু মামো শ্যাম সমান। মরণ রে তুহু মম শ্যাম সমান, মেঘ বরণ তুছ মেঘ জটা জুট রাত কমল कर रात आधार पुट, मेघ बरन तुझ मेघ जटा जुट रात कमल कर रात आधार पुट, पाप विमोचन करुण कोर ताप, मृत्यु अमृत करे दान, तुहु मम श्याम समान। आकुल राधारि जयति जर जर, झरायन नयदयु अनुखन झर झर, तुहु मम माधव तुहु मम दोसर, तुहु मम ताप घुचाओ, मरण तु आओ रे आओ, भुज पाशे तब लह सम्बोधोई, आखि पात मछु देह दूरोधोई, रोयु पर तुझ रोदोई रोदोई, नदी भरब सब देहो, तुहु नहीं बिसरबी तुहु नहीं छोड़बी, राधा हृदय तू कबहु न तोड़बी, हिया हिया राखबी अनुदिन अनुघन, अकुल न तोहारोले हो, भानु भाने ओई राधा छिए छिए, चंचल चित्त तुहारी, जीवन बल्लभ मरण अधिक सुहब, दुहु देख विचारी, मरण रे तुहु मम श्याम समान। কত সুন্দরভাবে কবিগুরু দেখুন এই মৃত্যুকে বর্ণনা করেছে। মৃত্যু অমৃত করে দান, মৃত্যু মাঝে ঢাকা আছে যে অন্তহীন প্রাণ, বজ্রে তোমার যে বাজে বাঁশি, ঠিক এইখানে গানের মধ্যে মধ্যে বজ্রের মধ্যে বাঁশি লুকিয়ে রয়েছে। কবিগুরুর যে ভাবধারা, কবিগুরু কিন্তু মৃত্যুকে অনেক সরল করে দিলেন মানুষের ক্ষেত্রে, মানুষের কাছে, কারণ মৃত্যু মানেই তো কষ্ট যন্ত্রণা, কিন্তু কবিগুরু সেভাবে দেখেন, বলেছে মৃত্যু মাঝে লুকিয়ে ঢাকা আছে যে অন্তহীন প্রাণ। যেহেতু জীবন, আমাদের জীবন যেমন গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ অর্থ বহন করে, মৃত্যু ঠিক সেই রকমই, শুধু কালচক্রের প্রকৃতি চক্রের এক অংশ, অনবদ্য অংশই মৃত্যু। কত সুন্দরভাবে গ্রহণ করতে শেখালেন কবিগুরু তার ভাবনায়, লেখনীতে। এই জন্যই এই যে বলি না যে আমরা কেন রবীন্দ্র যাপন করি,
কারণ তার লেখায় প্রত্যেকটিতে এত সুন্দরভাবে জীবন সম্পর্কে বর্ণনা করা রয়েছে যে ভাবধারা থেকে আমরা বেরোতেই পারি না। আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জুড়ে সব কিছুতে, সেটা আমাদের আনন্দ অনুভূতিতে হোক কিংবা খুব বিষাদের দিনে হোক। যেমন এই যে দুঃখ যদি না পাবে তো গানটির মধ্যে শেষ গানটি লাইন কটার মধ্যে মরতে মরতে মরণটারে শেষ করে দেয়, একেবারে মৃত্যুকেই মেরে ফেল। কতখানি অর্থবহ, গুরুত্ব বহন করে। মরতে মরতে মরণটারে শেষ করে দেয় একেবারে, তারপরে সেই জীবন এসে আপন আসন আপনি লবে, মৃত্যুকেই মেরে ফেল। সেই তো কবিগুরুর যে দূরদর্শিতা, তার ভাবধারা একেবারে অন্য ধারায়, বিশাল অনুভূতি আর কি, বিশাল তার তীব্র প্রতিফল। মানে এটা শুনলে মনে হয় যে মনের মধ্যে যেন আমরা মানে মানে কি বলবো, একটা যে বলে যে না যে আমরা একটা বাধাবন্ধহীন জগতের মধ্যে যেন আমরা উড়ে যেতে পারি। একদম তাই। রয়েছেন বন্ধু ওপারে। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, সুপ্রভাত। কে বলছেন? কর্ণগর থেকে অরুণ বোস। বলুন। স্যারের পেশেন্ট, স্যারের সঙ্গে কথা বলবো। হ্যাঁ বলুন, শুনছেন। হ্যাঁ বলুন। স্যার, কর্ণগর থেকে অরুণ বোস। হ্যাঁ নমস্কার। নমস্কার স্যার। মনো চলো নিজে নিকেতনে, সেই শুনিয়ে শোনালেন। আর আজকে আপনি মানব সেবা করছেন একদিকে, আর একদিকে আপনি ব্রহ্মসঙ্গীত শোনাচ্ছেন, মন ভরে যাচ্ছে। ধন্যবাদ স্যার। কালকেও আমি কলম্বিয়া দিয়েছি রণবীর চৌধুরীর কাছে পোস্ট হসপিটালাইজেশনে। তা যাই হোক, পরে আপনার সঙ্গে সেসব কথা বলবো। উনি আমাকে যাই হোক যা করিয়েছেন। যাই হোক, এখন পরপর আমরা গান শুনে যাই। আপনার গানের ডালি তো যা আছে ভাবা যায় না। কি আপনার সম্পদ, আপনি মানুষকে খুব উদ্বুদ্ধ করছেন। আসলে গানটা কিন্তু এই মিউজিক থেরাপির একটা অঙ্গ। মানে আমরা দেখেছি যে বিভিন্ন নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, আমি যেহেতু নিউরোলজিস্ট, আমি দেখেছি যে বিভিন্ন স্নায়বিক অসুখে, বিশেষ করে স্ট্রোক, ডিমেনশিয়া, পার্কিনসন্স ডিজিজ, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, অটিজম, যদি এটা প্রসঙ্গের বাইরে চলে যাচ্ছে, তাও গানের সাথে যে আমাদের স্নায়ুতন্ত্রে যে নিবিড় যোগাযোগ রয়েছে সেটা একটা বলার জন্য। এইগুলো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে, ডিপ্রেশন, অ্যালজাইমার্স ডিজিজ, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু মিউজিক থেরাপি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং শুধু বিনোদন না, এর একটা নিউরোলজিক্যাল পাথ হয়েছে। এবং ফাংশনাল এমআরআই দিয়ে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ব্রেনের অংশ উজ্জীবিত হয় এবং তার ফলে পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন অনেক কিনতে সুবিধা হয় ওষুধের পাশাপাশি। প্রমাণিত সত্য। সত্যি তাই। অনেক ধন্যবাদ আপনাকে। সঙ্গে থাকুন। মিউজিক ছাড়া আমরা বাঁচতে পারি না। সত্যি, মিউজিক ইজ দ্য গ্রেটেস্ট ফর্ম অফ ওয়ার্শিপ, স্বামী বিবেকানন্দের কথায়। আর একটা জায়গায় রয়েছে, তলোয়ারে শত্রুকে জয় করা যায়, কিন্তু সঙ্গীতে শত্রুকে মিত্র করা যায়। বিশাল কথা কিন্তু। মানুষকে মৃত্যুপথ থেকে বাঁচিয়ে ফিরিয়েছেন এমনও কয়েকজন শিল্পী রয়েছে উদাহরণস্বরূপ। তাদের গানে কিন্তু একটি মানুষ হয়তোবা তিনি মৃত্যুকে পথ হিসেবে বেছে নিয়েছিলেন, সেখান থেকে ফিরে এসেছেন, নতুন জীবন পেয়েছেন তিনি। এবারেই তাই। মানে আমার যারা গুরু ছিলেন, তারা প্রণম্য গুরু যারা, শ্রীমতী সুচিত্রা মিত্র, হ্যাঁ, যার কাছে প্রথম আমার গানের হাতে করি, তার জীবনের অনেক সংগ্রাম আমি শুনেছি। আমার কাছে অনেক কথা উনি ভাগ করেছেন। এবং যখন আমরা ক্লাসের শেষে বাড়ি ফিরতাম, একই গাড়িতে করে আমরা বিভিন্ন বন্ধু বান্ধবরা একসাথে ফিরতাম, তখন তার জীবনে খুঁটিনাটি, বিশেষ করে শান্তিনিকেতনের গল্পগুলো। এবং এর মধ্যে যে আজকে যে গানটি গাইলাম, দুঃখ যদি না পাবে তো, তার গানটি আমাকে এমনভাবে অনুপ্রাণিত করেছিল। এবং তখন বলেছিলাম সুচিত্রার দিকে, গানটা যদি একবার শুনি, একদম সঙ্গে সঙ্গে গানটা নিজের মনে গেয়ে দিলেন। এবং মনে হলো যে গানটা যেন মুক্ত বিহঙ্গের মতো আমার মনের মধ্যে ঢুকে গেল। মানে যে কি অসাধারণ অনুভূতি। গাড়িতে আস্তে আস্তে উনি কিন্তু গানটা গেয়ে দিলেন। অত বড় কিংবদন্তি শিল্পী, কি মাটির মানুষ। কবিগুরুর ভাবনায় যারা থাকে, কবিগুরু মানুষকে মুক্ত হতেও শিখিয়েছেন। ঠিক তাই। কি শোনাবে? এবার আরেকটি পূজা পর্যায়ে গান গাই, যেখানে বর্ষার অনুষঙ্গ রয়েছে। যদিও আমরা বর্ষার শেষে এখন আমরা শ্রাবণ ভাদ্রে প্রবেশ করেছি, কিন্তু যেটা বললাম যে আমার গুরু বলেছিলেন যে মনে যদি বর্ষা থাকে, বর্ষার গান কিন্তু গাওয়াই যেতে পারে। সে যারে নিজে তুমি ভাসিয়েছিলে, দুঃখ ধারার ভরা
স্রোতে নিজে তুমি তারে ডাক দিলে, তারে ডাক দিলে আজ কোন খেয়ালে আবার তোমার ওপার হতে যারে নিজে তুমি, যারে নিজে তুমি ভাসিয়েছিলে। শ্রাবণ রাতে বাদল ধারে উদাস করে কাঁদাও যারে আবার তারে, শ্রাবণ রাতে বাদল ধারে উদাস করে কাঁদাও যারে আবার তারে, ফিরিয়ে আনো ফুল ফোটানো ফাগুন রাতে নিজে তুমি, যারে নিজে তুমি ভাসিয়েছিলে। পার হতে ও পার করে বাটে বাটে ঘোরাও মোরে, পার হতে ও পার করে বাটে বাটে ঘোরাও মোরে, কুড়িয়ে আনা ছড়িয়ে ফেলা এই কি তোমার, এই কি তোমার একই খেলা, কুড়িয়ে আনা ছড়িয়ে ফেলা এই কি তোমার, এই কি তোমার একই খেলা, লাগাও ধা ধা বারে বারে এই আধারে এই আলোতে নিজে তুমি, যারে নিজে তুমি ভাসিয়েছিলে। দুঃখ ধারার ভরা স্রোতে নিজে তুমি তারে ডাক দিলে, তারে ডাক দিলে আজ কোন খেয়ালে আবার তোমার ওপার হতে যারে নিজে তুমি, যারে নিজে তুমি ভাসিয়েছিলে। সঙ্গে রয়েছেন কোনো বন্ধু? নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? দিদি, আমি গুজরাট বরোদা থেকে শ্যামাশ্রী বন্দ্যোপাধ্যায় বলছি। বলুন। আজকের অনুষ্ঠান তো এত ভালো লাগছে, সকাল থেকে রবীন্দ্রসঙ্গীত মানে তো চিন্তাই করা যায় না। আর আমি বলি যে শোক নয় উদযাপন, এই অনুষ্ঠানটা আমাদের মনকে খুবই বিচলিত করে। দিনের পর যেমন রাত্রি আসে, রাত্রির পরও দিন আসে। মানুষ জন্মায়, মারাও যায়, কিন্তু আমরা সেটাকে সহ্য করে নিই। একদিন না একদিন আমাদের মারা যেতেই হবে। আমি 70 বছর বয়স্ক সিনিয়র সিটিজেন। আমি এই অনুষ্ঠানে বহুদিন ধরে কথা বলি, বিভিন্ন অনুষ্ঠানে। আর আজকে যিনি শিল্পী ভাই এসছেন, দাদা এসছেন, খুব ভালো লাগছে। যন্ত্রসঙ্গীত শিল্পীদেরও আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমি দাদা ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। বলুন, শুনছেন? বলুন। হ্যাঁ, নমস্কার দাদা ভাই। নমস্কার, সুপ্রভাত জানাই আপনাকে। আপনার তো তুলনা হয় না। এর আগেও আমি অনেক গান শুনেছি আপনার। আর আজকে যদি আপনি অরূপ তোমার বাণী গানটা আমাকে শোনান, কিংবা জীবন ও মরণ সীমানা ছাড়ে বন্ধু এ আমার রয়েছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। অনেক ধন্যবাদ আপনাকে। সঙ্গে থাকুন। সত্যি তো, জীবন যখন আছে মৃত্যু একদিন হবেই, কারণ জীবন এবং মৃত্যু অঙ্গাঙ্গিভাবে জুড়ে রয়েছে। আর সেই সঙ্গে কবিগুরু কত সুন্দরভাবে বলেছেন, মৃত্যু ভাবনায় যারা ভাবিত আমরা, বলেছেন মৃত্যু সে তো আমরা যদি একটু অন্যভাবে ভাবি,
আসলে এটা রূপান্তর মাত্র। সঙ্গে থাকুন, ফিরছি একটি বিরতি নিয়ে। আমাদের এই রবীন্দ্র গানের সকালে আমাদের সঙ্গে রয়েছেন আজকে শিল্পী অংশুদা, ডক্টর অংশু সেন। গানে গানে একটা খুব সুন্দর সকাল, একের পর এক গান শুনছি আমরা, এবং যে ক্ষেত্রে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কথা বলি, তিনি তো আমাদের প্রাণের ঠাকুর, সর্বত্রই জুড়ে তার প্রত্যেকটি গান আমাদের প্রাণ ছুঁয়ে যায়। তেমনই কিছু গান, এবার কোন গানটা শোনাচ্ছ? আসলে সত্যিই তাই, উনি বলেছেন গানে গানে তব বন্ধন যাক টুটে। গানের কথাগুলো যদি অনুধাবন করা যায় তাহলে সমস্ত জীবনের যে বন্ধনগুলো সত্যিই যেন কেটে যায়। আমাদের আসলে মনে হয় কি যে ক্ষণিকের জন্য এই অনুভূতিগুলো আমাদের মনের মধ্যে আসে, আবার আবার সেই অন্য অনুভূতিগুলো মনকে গ্রাস করে নেয়। যখনই আলোর ঝলকানির মতো ওই যে রবীন্দ্রনাথের গানের মধ্যেই রয়েছে না, মাঝে মাঝে তব দেখা পায় চিরদিন কেন পায় না, সবসময় মনের মধ্যে চেতনাটা কিন্তু জাগ্রত হয় না। যখন জাগ্রত হয় তখন দপ করে যখন জ্বলে ওঠে তখন আমরা আত্মসচেতন হয়ে পড়ি, এবং তখন একটা অনাবিল আনন্দে মনটা ভরে যায়। আমরা বলি না, মহামানব কখনো আসেন আমাদের জীবনকে বদলে দিতে, অনেক কিছুই বদলাতে। তিনি আমাদের কাছে এক আলো স্বরূপ। ঠিক, কেন জাগে না জাগে না অবশ্য পরাণ, নিশিদিন অচেতনা তুলি শয়ান, কেন জাগে না জাগে না অবশ্য পরাণ। আসবো, তবে বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। যে আছে দুঃখ আছে মৃত্যু, যদি উনি শোনাতে পান তিনটে গানের মধ্যে একটা তিলক বাবু আর একটা সমাজসেবী করে দিয়েছেন অনুরোধ। কে বলছেন? আমি ছন্দা ঘোষ। হ্যাঁ, ছন্দাদি বলুন। হ্যাঁ, আমি ছন্দা ঘোষ বলছি বারাণসী থেকে। হ্যাঁ, আমি বলছি যে আমি ৭৩ বছরের এক ভদ্রমহিলা। আমি অনেকবার ফোন করার পর লাইনটা পেলাম। আচ্ছা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ওনার আমার ভীষণ ভালো লাগছে, বলার কিছু নেই, শুধু একটা কথাই বলবো, আছে দুঃখ আছে মৃত্যু, যদি গানটা শোনাতে পারেন। কারণ আমরা একদম শেষ সময় চলে এসেছি, আমি প্রতিদিনেরই শ্রোতা। ঠিক আছে, অনেক ভালো লাগলো, ধন্যবাদ। খুব ভালো থাকুন, এভাবেই জুড়ে থাকুন। আমরা গানে যাই, একটা অনুরোধের গান গাই, তারপর আমরা ফিরে আসি। অরূপ তোমার বাণী, অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দীক্ষে আনি, অরূপ তোমার বাণী। নিত্যকালের উৎসব তব বিশ্বের দীপালিকা, আমি শুধু তারি মাটির প্রদীপ, জ্বালাও তাহার শিখা। নিত্যকালের উৎসব তব বিশ্বের দীপালিকা, আমি শুধু তারি মাটির প্রদীপ, জ্বালাও তাহার শিখা। নির্বাণহীন আলোক দীপ্ত তোমার ইচ্ছা খানি, অরূপ তোমার বাণী। যেমন তোমার বসন্ত পায় গীত লেখা যায় লিখে, বর্ণে বর্ণে পুষ্পে বর্ণে বনে 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 দিকে, যেমন তোমার বসন্ত পায় গীত লেখা যায় লিখে, বর্ণে বর্ণে পুষ্পে বর্ণে বনে 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 দিকে, তেমনি আমার প্রাণের কেন্দ্রে নিঃশ্বাস দাও পুরে, শূন্য
পূর্ণ করিয়া ধন্য করুক সুরে। তেমনি আমার প্রাণের কেন্দ্রে নিঃশ্বাস দাও পুরে, শূন্য তাহার পূর্ণ করিয়া ধন্য করুক সুরে। বিঘ্ন তাহার পূর্ণ করুক তব দক্ষিণ পানি, অরূপ তোমার বাণী। অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দীক্ষে আনি, অরূপ তোমার বাণী। কবিগুরু 1400 সালে লিখছেন, আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়েছ বসে আমার কবিতাখানি কৌতূহল ভরে, আজি হতে 100 বর্ষ পরে। খুব বলতে ইচ্ছে করছে যে 100 কেন, আমার মনে হয় আগামী আরও বছর যাক, আরও দিন যাক, তখনও এইভাবেই কবিগুরুকে আমরা পড়ব, তার লেখাগুলো পড়ব। তার লেখা কবিতা, গান, কাব্যগ্রন্থ, উপন্যাস, এ তো সমস্ত কিছু আমাদেরই কথা বলে। তাই কত সুন্দরভাবে কবি লিখে গেলেন। আর প্রত্যেক মানুষ যখন কিছু সৃষ্টি করেন, যেটা আমরা কবিগুরুর একেবারে প্রথম জীবনেও দেখতে পাই, প্রথমে যখন তিনি লিখছেন পকেটে করে সেই কবিতাগুলো, লেখাগুলো নিয়ে তিনি বেরোতেন। তিনি ভাবতেন তার যে কবিতা বা তার যে লেখা, সেই যে সৃষ্টি, কাউকে যখন শোনাচ্ছেন তিনি কি বলেন, তার এই যে ভাবধারা। তো সত্যি তাই কবিগুরু, আমরা একটাই বলবো, তিনি তো আমাদের প্রাণের ঠাকুর, প্রাণ জুড়ে রয়েছেন। আমরা আজও তাকে পড়ছি, আগামী প্রজন্মের পর প্রজন্ম তার লেখা কবিতা, গান সবাই আমরা পড়বো একইভাবে। কি গান শুনবো এই প্রসঙ্গে? যে আজি হতে 100 বর্ষ পরে যে এই যে কথাটা বললেন, তাকে আর এর মধ্যে কিন্তু রবীন্দ্রনাথের একটা বক্তব্য রয়েছে, সেটা কিছুটা আমার স্মৃতি থেকে আমি বলছি, সেটা অনেক ছোটোবেলায় পড়েছিলাম, সেটুকু উল্লেখ করছি। উনি বলেছেন, মানুষের কিছু বিশেষত্ব থাকে, যেমন আমার গান, এবং তখন কত অযত্ন, কত অবহেলা, হেসে উড়িয়ে দিয়েছে সবাই। আমি কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে বাংলাদেশকে আমার গান গাওয়া বই, এই গান নিয়ে উপায় নেই, আমার গান গাইতেই হবে সব কিছুতে। এটা যে অক্ষরে অক্ষরে ভুলে গেছে, 100 বর্ষ কেন, শত শত যুগ পেরিয়ে গেলেও ওই কথাটা কিন্তু মানে একদম স্বর্ণফলাকে বাঁধানোর মতো একটা জীবন্ত দলিল হয়ে রয়ে থাকবে এই কথাটি, আমার গান গাইতেই হবে সব কিছুতে। আজকের সময় তার প্রমাণ দিচ্ছে। কত মানুষ যারা সকাল থেকে রাত এই রবীন্দ্র ভাবনায় ডুবে রয়েছে, বলছে আমার সবকিছু রচনার মধ্যে সবচেয়ে বেশি স্থায়ী হবে আমার গান, এই গান গাই না গিয়ে লোকের উপায় নেই। এবং দেখো কত সঙ্গীত তিনি রচনা করেছেন বিভিন্ন আঙ্গিকের, প্রত্যেকটাই কিন্তু আমাদের মন জুড়ে। একদমই তাই, অসাধারণ সব সৃষ্টি ভান্ডার তার। আবার গান শুনি। আবার একটি গান আমি গাইছি, শ্রী আশিস চক্রবর্তী মহাশয় আমাকে একটু অনুরোধ করে পাঠিয়েছেন, গানটি বর্ষার গান, গেয়ে শোনাচ্ছি। ধুলি গগনে মেঘে ঢেকেছিল তারা, আমার যা কথা ছিল হয়ে গেল সারা। ধুলি গগনে মেঘে ঢেকেছিল তারা,
তুমি শোনো নাই, সহজে বিদায় দিলে তাই। হয়তো সে তুমি শোনো নাই, সহজে বিদায় দিলে তাই। আকাশ মুখর ছিল যে তখন, ঝড়ো ঝড়ো বাড়ি ধারা, ঝড়ো ঝড়ো বাড়ি ধারা। গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা। চেয়েছিনু যাবে মুখে তোলো নাই আঁখি, আধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি। চেয়েছিনু যাবে মুখে তোলো নাই আঁখি, আধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি। আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে, আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে, জনমের মতো হায় হয়ে গেল হারা, হয়ে গেল হারা। গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা। আমার যা কথা ছিল হয়ে গেল সারা। গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা। কবির কথায় গানের পংক্তিতে দেখো প্রকৃতির সৌন্দর্য কিংবা প্রকৃতির পরিবর্তন তার সাথে অদ্ভুতভাবে মিশিয়েছেন কবি তার কবিতায় গানে প্রেম আর বিরহকে। অদ্ভুতভাবে এক সুন্দরভাবে যে মেলবন্ধন কবি তৈরি করেছেন, এই কারণেই বোধহয় গানগুলো আমাদের প্রত্যেকের ভীষণভাবে মনোগ্রাহী। একদম, আসলে এই না ব্যক্তি বিশেষে এবং অনুভূতির মানে উপর নির্ভর করে কোন সময় আমরা গানটা গাইছি। কখনো যদি হয় প্রেমের গান, তখন তার একরকম তার বিশ্লেষণ হবে। যদি কখনো পূজা পর্যায়ে, হয়তো সে তুমি শোনো নাই, সহজে বিদায় দিলে তাই। আকাশ মুখরও ছিল যে তখন ঝড়ো ঝড়ো বাড়িধারা। আকাশটা কিন্তু মনের মধ্যেই রয়েছে, অর্থাৎ ঝড়ো ঝড়ো বাড়িধারা মনের মধ্যে যে বিরহ, মনের মধ্যে যে কষ্ট, সেই যে আমাদের শ্রান্ত, যে আমাদের মনের মধ্যে যে দুর্দশা, যে হতাশা, সেই যে আকাশের মধ্যে দিয়ে ঝরছে, সেটাই কিন্তু গানটার মধ্যে প্রতিফলিত হচ্ছে রূপক অর্থে। অর্থাৎ বাইরের প্রকৃতির সাথে মানুষের মনের মধ্যে যে প্রকৃতি, মনের মধ্যে যে প্রকৃতি বিরাজ করছে, দুটো যেন একে একে মিলে গেল। এত সুন্দরভাবে কবি মিলিয়ে ধরতে পেরেছেন বলে, মেলবন্ধন ঘটাতে পেরেছেন বলেই আমাদের মন ছোঁয়া প্রত্যেকটি বিষয় আমরা রিলেট করতে পারি অদ্ভুতভাবে। রয়েছেন কোনো বন্ধু? নমস্কার, সুপ্রভাত। হ্যালো, কে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছি আমরা। আপনি টিভির ভলিউমটা মিউট করুন, ফোনে শুনুন। কে বলছেন? আমি সোদপুর পিয়ারলেস জগৎ থেকে মৃণাল কান্তি সমাদার বলছিলাম। বলুন। আমি কিছু কথা বলতে চাই। আমি আমার তরফে সমগ্র পৃথিবীকে অভিবাদন জানাই এই সুন্দর সকালগুলো উপহার দেওয়ার জন্য। আজকে ডক্টর অংশুরের গানে আমি আপ্লুত। উনি যে জোয়ারি দলের যে গানগুলো গাইছেন, মানে আমি কি বলবো, আমি প্লাবিত হয়ে যাচ্ছি। কারণ আমি এই অধম সুবিধা রায়ের শিষ্য ছিলাম কোনো একখানে, অনেকদিন আগের কথা।
তো ওরা যে জোয়ারি গলায় এই গানগুলো, আমি আপ্লুত হয়ে যাচ্ছি। উনি যদি দয়া করে নব আনন্দে জাগো এই গানটি করেন, কারণ এই যে আমার অত্যন্ত প্রিয় গান। আমি সকালে প্রতিদিন সকালে নব আনন্দে জাগি শুধু পৃথিবীর এইটুকু পাবার জন্য। আর পৃথিবীর প্রতিদিনের রবীন্দ্রনাথ গান আমার কাছে প্রতি ক্ষণের প্রতি শ্বাসে রবীন্দ্রনাথ। আমি আপ্লুত, দয়া করে যদি একটু গান। খুব সুন্দর বলেছেন যে নব আনন্দে জাগো, সত্যি তাই। রবীন্দ্রনাথের গান প্রতিদিনই আমাদের নব আনন্দেই জাগিয়ে রাখে। আপনার মনে যে অনুভূতি, সেটা সত্যি সাধুবাদ জানাতে হয়। একদম, অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে এভাবেই জুড়ে থাকুন। গানে যাই। এবার আমরা আবার একটি পূজা পর্যায় গানে চলে যাই। দুঃখ আমার অসীম পাথার পার হলো যে পার হলো, দুঃখ আমার অসীম পাথার পার হলো যে পার হলো। তোমার পায়ে এসে দেখলো শেষে সকল সুখের সার হলো, দুঃখ আমার অসীম পাথার পার হলো যে পার হলো। এতদিন নয়ন ধারা বয়েছে বাঁধন হারা, এতদিন নয়ন ধারা বয়েছে বাঁধন হারা, কেন যে পাইনে যে তার কুল কিনারা। আজ কাঁথলো গেছে অশ্রুমালা, তোমার গলার হার হলো, দুঃখ আমার অসীম পাথার পার হলো যে পার হলো, দুঃখ আমার অসীম পাথার পার হলো যে পার হলো। তারা ডাকলো আমায় যখন অন্ধকার হলো, সাঁঝের তারা ডাকলো আমায় যখন অন্ধকার হলো। বিরহের ব্যথা খানি খুঁজে তো পাইনি বাণী, বিরহের ব্যথা খানি খুঁজে তো পাইনি বাণী। এতদিন নীরব ছিল সরম মানি, এতদিন নীরব ছিল সরম মানি। আজ পরশ পেয়ে উঠলো গে তোমার বিনার তার হলো, দুঃখ আমার অসীম পাথার পার হলো যে পার হলো, দুঃখ আমার অসীম পাথার পার হলো যে পার হলো, দুঃখ আমার অসীম পাথার পার হলো যে পার হলো। মনের ভাবধারা আর প্রকৃতির পরিবর্তন, এই দুইয়ের মেলবন্ধনে প্রত্যেকটি আবেগ অনুভূতির খুব সুন্দরভাবে প্রস্ফুটিত হয়েছে, সেটা হচ্ছে কবিগুরুর ভাবনায়। আর সেই ভাবনাটাই তিনি লেখনীতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আমরা আবার গানে যাব, আর দুটো গান আমরা শুনতে পাই। এই যে বলছেন না, দুঃখ অসীম কখন পাথার পার হলো, তখন যখন তোমার পায়ে এসে ঠেকলো শেষে সকল সুখের সার হলো। যখন আমার দুঃখ তোমার পায়ে এসে দাঁড়ালো, তখন সমস্ত তার আশীর্বাদ হয়ে যখন আমার কাছে ফিরে এলো, তখন আমার দুঃখ কিন্তু পার হলো। যখন আমার দুঃখ আমার কাছে রেখেছিলাম, তখন দুঃখকে আমি পার করতে পারিনি। যখন তোমার পায়ে এসে যখন ঠেকলো, তখন আমার অসীম পাথার দুঃখ পার হলো।
এটা হলো আন্তরিকভাবে এক সমর্পণ, কি সুন্দর তারই কথা, অঙ্গীকার। হ্যাঁ, খুব সুন্দর কথা। যখন দুঃখ আমার নিজের কাছে নিয়ে রেখেছিলাম তখন পরিত্রাণ ছিল না, পাথার পার হলো তখনই যখন তোমার পায়ে সেটা ঠেকলো। গানে যাই। হ্যাঁ, আসলে গান সিলেক্ট করা এত শক্ত না, সব মনে। আচ্ছা, আমাদের সময় যা বলছে আর একটা গান শুনতে পারবো অংশুদা। আসলে এই সময়টা না এত তাড়াতাড়ি চলে যায়, খুব সুন্দর সময় কাটাই আমরা, রবীন্দ্র যাপনে থাকি, তার সৃষ্টি নিয়ে কথা বলি, সবকিছু নিয়ে। আমাদের যাওয়ার সময় অনুষ্ঠানের শেষ গানে যাচ্ছি, আমাদের যাওয়ার সময় সুতরাং যাবার গান দিয়ে শেষ করে যায়, কিন্তু যাওয়া মানে কিন্তু যাওয়া না, আবার ফিরে আসা। যে কে বলে যাও যাও, আমার যাওয়া তো নয় যাওয়া, কিন্তু আমার যাবার বেলাতে সবাই জয়ধ্বনি করে, এই দিয়ে আমি গান শেষ করি। অনেক ধন্যবাদ জানাবো তোমাকে, অনেক শুভেচ্ছা। খুব ভালো লাগলো আজকে এই আলোচনার মধ্যে দিয়ে। আসলে রবীন্দ্র আলোচনা করলে নিজেদের মনে মানে চিত্তশুদ্ধি ঘটে। একদমই তাই। সঙ্গে ধন্যবাদ যন্ত্রসঙ্গীতে যারা রয়েছেন প্রত্যেক শিল্পীকে, পিসিআর, এমসিআর এবং টোটাল টেকনিক্যাল টিম যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন। ক্যামেরা, আলো, শব্দ সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমাদের একদম কমপ্লিট একটা টিম ওয়ার্ক চলে, যার মাধ্যমে একটা সুন্দর সকাল গানে গানে গড়ে ওঠে। সর্বোপরি আপনারা যারা ভালোবাসায় আমাদের সঙ্গে এখনো জুড়ে আছেন, অনেককে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানিয়ে গানে গানে বিদায় নিয়ে আজকের শেষ গানে একদম একসূত্রে বাঁধা আছে মোরা সকলে, সব একসূত্রে আমরা বাঁধা রয়েছে সেই গানের মধ্যে দিয়ে। এই যে সমস্ত যে আপনি, তারপর যন্ত্রসঙ্গীত শিল্পীরা, ক্যামেরায় সবাই, যারা সাউন্ডে, সবাই আমরা একসূত্রে বাঁধা রয়েছি সেই রবীন্দ্রনাথ সেই গানের মধ্যে দিয়ে। এটা কিন্তু আমরা আবার সে আমাদের নতুনভাবে আমাদের অনুভূত হলো গান। আমার যাবার বেলাতে সবাই জয়ধ্বনি কর, ভোরের আকাশ রাঙা হলো রে, আমার পথ হলো সুন্দর, সবাই জয়ধ্বনি কর। আমার যাবার বেলাতে সবাই জয়ধ্বনি কর। কি নিয়ে বাজাবো সেথা ওগো তোরা ভাবিস নেতা, কি নিয়ে বাজাবো সেথা ওগো তোরা ভাবিস নেতা, শূন্য হাতে চলবো বহিয়ে আমার ব্যাকুল অন্তর, তোরা জয়ধ্বনি কর। আমার যাবার বেলাতে সবাই জয়ধ্বনি কর। মালাপুরে যাব মিলন দেশে, পথিক সজ্জা নয়, বাধা বিপদ আছে মাঝের দেশে, মনে রাখিনে সেই ভয়, আমার পথিক সজ্জা নয়। মালাপুরে যাব মিলন দেশে, পথিক সজ্জা নয়, বাধা বিপদ আছে মাঝের দেশে, মনে রাখিলে সেই ভয়, আমার পথিক সজ্জা নয়। যাত্রা যখন হবে সারা, উঠবে জ্বলে সন্ধ্যা তারা, যাত্রা যখন হবে সারা, উঠবে জ্বলে সন্ধ্যা তারা, পুরবিতে করুণ বাঁশরি, তারে বাজবে মধুর স্বর, তোরা জয়ধ্বনি কর। আমার যাবার বেলাতে সবাই জয়ধ্বনি কর,
ভোরের আকাশ রাঙা হলো রে, আমার পথ হলো সুন্দর, সবাই জয়ধ্বনি কর, আমার যাবার বেলাতে সবাই জয়ধ্বনি কর।